ইতিহাসের পথ ধরে আজকের পর্ব সাজানো হয়েছে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার বাংলা বাজারে অবস্থিত স্বাধীনতা জাদুঘরকে কেন্দ্র করে। সারা রাত লঞ্চ জার্নি করে ভোলা সদরে পৌঁছিয়ে সিএনজি করে এবারের উদ্দেশ্য বাংলা বাজার ভোলা সদর থেকে 7 কিলোমিটার দূরে, যেখানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর। বাংলাদেশের স্থাপত্য শিল্পের এক অন্যতম নিদর্শন ভোলার এই স্বাধীনতা জাদুঘর। পূর্বে জানা ছিল না যে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার, যে কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি। বাহির থেকে যতটুকু দেখানো সম্ভব এবং সেই সাথে এর ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরবার চেষ্টা করব। আশা নয় বিশ্বাস করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী ইতিহাস আকারে সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরে, যা ইতিহাস এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তৎকালীন বাণিজ্যমন্ত্রী তুফাইল আহমেদের মায়ের নামে ভোলার বাংলা বাজারে 2015 সালে শুরু হয় ফাতেমা খানম কমপ্লেক্স, যাদের উদ্যোগে মূলত নির্মিত হয় এই স্বাধীনতা জাদুঘর। সালের 25শে জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এটি উদ্বোধন করেন। এই জাদুঘরটি মূলত 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম গ্যালারিতে বাংলার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য, দ্বিতীয় গ্যালারিতে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, তৃতীয় গ্যালারিতে ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭ই মার্চের ভাষণ, সর্বোপরি ৭১-এর মহান স্বাধীনতার সংগ্রাম। ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে।